পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব আধুনিক পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ কোনো মৌল আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থান করবে তা জানব। আমরা জানি বিজ্ঞানী নিলস বোর মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে পর্যায় সারণীতে সাজিয়ে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী প্রকাশ করেন। কোন পরমাণুতে ইলেকট্রনের সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা হলো ওই পরমাণুর পর্যায় সংখ্যা এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হলো ওই পরমাণুর শ্রেণী সংখ্যা। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আধুনিক পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান আমরা নির্ণয় করতে পারব। কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের জন্য যেটা প্রথমে জানা প্রয়োজন তা হলো পরমাণুর কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে তা জানা। আমরা একটা পরমাণু দেখতে পাচ্ছি, এই পরমাণুতে 6টি কক্ষপথ আছে। কক্ষপথগুলির নাম যথাক্রমে কে, এল, এম, এন ও পি। এই কক্ষপথগুলিতে ইলেকট্রন সংখ্যা সমান 2 × n², অর্থাৎ কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি, এম কক্ষে 18টি, এন কক্ষে 32টি, ও কক্ষে 64টি ও পি কক্ষে 128টি ইলেকট্রন ধরে। কিন্তু প্রায় সব মৌলের ক্ষেত্রেই পরমাণুর কোনো একটি কক্ষে সর্বোচ্চ 32টির বেশি ইলেকট্রন থাকে না। তাছাড়া পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকে না। 1 থেকে 20 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট হালকা মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস তুলনামূলক সহজ নিয়ম মেনে হলেও পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে ভারী মৌলের ইলেকট্রন বিন্যাস ক্রমশ জটিল হয়ে পড়ে। আমরা এই জটিল বিষয়বস্তুটাকে সহজভাবে বুঝব। আমরা জানি মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত ও পরিমার্জিত সংস্করণে 7টি পর্যায় আছে এবং এই পর্যায়গুলিতে থাকা মৌল সংখ্যা যথাক্রমে প্রথম পর্যায়ে 2টি, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 8টি, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে এবং ষষ্ঠ পর্যায়ে 32টি মৌল আছে। সপ্তম পর্যায়টি অসম্পূর্ণ। এবার আমরা আসি সেই পরমাণুতে যার 6টি কক্ষপথ আছে। কক্ষপথগুলির নাম যথাক্রমে কে, এল, এম, এন ও এবং পি। তো এই কক্ষপথ সংখ্যার সাথে পর্যায় সংখ্যার মিল আমরা ধরব এবং এই কক্ষপথগুলিতে থাকা ইলেকট্রন সংখ্যার সাথে পর্যায়ে থাকা মৌল সংখ্যার মিল আমরা ধরব। অর্থাৎ কক্ষপথগুলিতে থাকা ইলেকট্রন সংখ্যা যথাক্রমে প্রথম কক্ষপথে অর্থাৎ কে কক্ষপথে 2টি, দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথে অর্থাৎ এল এবং এন কক্ষে 8টি করে, চতুর্থ ও পঞ্চম কক্ষে অর্থাৎ এন এবং ও কক্ষে 18টি করে, সর্বশেষে ষষ্ঠ কক্ষে অর্থাৎ পি কক্ষে 32টি ইলেকট্রন থাকবে। তাহলে আমরা কি জানলাম? কক্ষপথ সংখ্যার সাথে পর্যায় সংখ্যার মিল আমরা ধরেছি এবং পর্যায়ে থাকা মৌল সংখ্যার সাথে আমরা কক্ষপথে থাকা ইলেকট্রন সংখ্যার মিল ধরেছি। এবার আমরা জেনে নিই 1 থেকে 20 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট হালকা মৌলদের পরমাণু ক্রমাঙ্কের ক্রম অনুসারে সাজালে যেটা আমরা পাই তা এই টেবিলে দেখানো হয়েছে। এই মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ক্রম অনুসারে মনে রাখতে হবে, কারণ এই 1 থেকে 20 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে দিলে তার পরমাণু ক্রমাঙ্ক উল্লেখ করা নাও থাকতে পারে।
কিন্তু 20-র বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করতে দিলে অবশ্যই সেই মৌলের পাশে পরমাণু ক্রমাঙ্ক উল্লেখ করা থাকবে। তো এটা আমরা মনে রাখবো কিভাবে? দেখো, নামের প্রথম অক্ষরগুলোকে নাও, 3টে করে মৌলকে একসাথে মনে রাখো। যেমন হা হি লি, বে বো কা, না ফ্লু, নি সো মে, এসি ফ, সাকলো আ পকা। আধুনিক পর্যায় সারণী অধ্যয়ন করে আমরা জেনেছি যে প্রথম 3টি পর্যায়ে 3 থেকে শুরু করে 12তম শ্রেণী পর্যন্ত অনুপস্থিত, এবং এই 3টি পর্যায়ে সাধারণত 1 থেকে 20 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট হালকা মৌলরা থাকে। তাই এই হালকা মৌলদের জন্য একটি আলাদা নিয়ম দরকার। সেটি হলো, এই পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষে 2টির বেশি ইলেকট্রন থাকলে শ্রেণী সংখ্যা হবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা প্লাস 10। উদাহরণস্বরূপ, কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যদি 4টি ইলেকট্রন থাকে, তবে ওই পরমাণুর শ্রেণী সংখ্যা হবে 4 যোগ 10 সমান 14। এটা একটা ব্ল্যাঙ্ক পিরিয়ডিক টেবিল। আমরা এবার এই পর্যায় সারণীটি পূর্ণ করব। আধুনিক পর্যায় সারণীতে লিথিয়াম পরমাণুর অবস্থান। লিথিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 3। সুতরাং এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি এবং এল কক্ষে 1টি ইলেকট্রন আছে। অর্থাৎ পরমাণুটির সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 2 এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান শ্রেণী সংখ্যা সমান 1। অর্থাৎ পরমাণুটি পর্যায় সারণীতে 2 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে। আধুনিক পর্যায় সারণীতে ম্যাগনেসিয়াম পরমাণুর অবস্থান। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12। এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি ও বাকি 2টি ইলেকট্রন এম কক্ষে আছে। এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 3 এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান শ্রেণী সংখ্যা সমান 2। সুতরাং ম্যাগনেসিয়াম পরমাণুটি আধুনিক পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায়ের 2 নম্বর শ্রেণীতে অবস্থিত। আধুনিক পর্যায় সারণীতে অ্যালুমিনিয়াম পরমাণুর অবস্থান। অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 13। সুতরাং এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং বাকি 3টি ইলেকট্রন এম কক্ষে আছে। সুতরাং এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 3 এবং সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 3। সুতরাং শ্রেণী সংখ্যা হবে 3 যোগ 10 সমান 13। কারণ এই অ্যালুমিনিয়াম পরমাণুটি 1 থেকে 20 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট হালকা মৌলদের মধ্যে পড়ে এবং এই পরমাণুর শেষ কক্ষে 2টির বেশি ইলেকট্রন আছে। তাই এর শ্রেণী সংখ্যা হবে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা প্লাস 10, অর্থাৎ 3 যোগ 10 সমান 13। অর্থাৎ অ্যালুমিনিয়াম পরমাণুটি আধুনিক পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায়ে 13তম শ্রেণীতে অবস্থান করে। আধুনিক পর্যায় সারণীতে আর্গন পরমাণুর অবস্থান। আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18। এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং বাকি 8টি ইলেকট্রন এম কক্ষে আছে। অর্থাৎ এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 3 এবং যেহেতু সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন আছে, তাই এর শ্রেণী সংখ্যা হবে 8 যোগ 10 সমান 18। অর্থাৎ আর্গন পরমাণুটি 3 নম্বর পর্যায়ের
18তম শ্রেণীতে অবস্থান করে। আধুনিক পর্যায় সারণীতে ক্যালসিয়াম পরমাণুর অবস্থান। ক্যালসিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 20। সুতরাং এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি এবং বাকি 2টি ইলেকট্রন আছে এন কক্ষে। অর্থাৎ এই পরমাণুর কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 4 এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান শ্রেণী সংখ্যা সমান 2। অর্থাৎ ক্যালসিয়াম পরমাণুটি 4 নম্বর পর্যায়ের 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে। আধুনিক পর্যায় সারণীতে কপার পরমাণুর অবস্থান। কপারের পরমাণু ক্রমাঙ্ক 29। সুতরাং এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি এবং এন কক্ষে বাকি 11টি ইলেকট্রন আছে। সুতরাং এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 4 এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান শ্রেণী সংখ্যা সমান 11। কপার পরমাণুটি আধুনিক পর্যায় সারণীতে 4 নম্বর পর্যায়ের 11 নম্বর শ্রেণীতে অবস্থান করে। তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, পরমাণুর এই যে ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু আমরা ওই কক্ষপথ সংখ্যার সাথে পর্যায় সংখ্যা এবং পর্যায়ে থাকা মৌলের সাথে কক্ষপথে থাকা ইলেকট্রন সংখ্যার মিল রেখে করলাম। এবার দেখব আধুনিক পর্যায় সারণীতে ব্রোমিন পরমাণুর অবস্থান। ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক 35। সুতরাং এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি এবং বাকি 17টি ইলেকট্রন এন কক্ষে আছে। সুতরাং এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 4 এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান শ্রেণী সংখ্যা সমান 17। অর্থাৎ ব্রোমিন পরমাণুটি 4 নম্বর পর্যায়ের 17তম শ্রেণীতে অবস্থান করে। এবার দেখব আধুনিক পর্যায় সারণীতে সিলভার পরমাণুর অবস্থান। সিলভারের পরমাণু ক্রমাঙ্ক 47। সুতরাং এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি, এন কক্ষে 18টি এবং বাকি 11টি ইলেকট্রন ও কক্ষে থাকে। সুতরাং এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 5 এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান শ্রেণী সংখ্যা সমান 11। অর্থাৎ সিলভার পরমাণুটি 5ম পর্যায়ের 11তম শ্রেণীতে থাকে। সবশেষে আমরা জানব আধুনিক পর্যায় সারণীতে মার্কারি পরমাণুর অবস্থান। এই মার্কারি বা পারদের পরমাণু ক্রমাঙ্ক হলো 80। সুতরাং এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই কে কক্ষে 2টি, এল এবং এম কক্ষে 8টি করে, এন এবং ও কক্ষে 18টি করে এবং বাকি 26টি ইলেকট্রন আছে পি কক্ষে। সুতরাং এই মার্কারি পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যা সমান পর্যায় সংখ্যা সমান 6 এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 26। কিন্তু আমরা জানি যে আধুনিক পর্যায় সারণীতে 18টির বেশি শ্রেণী নেই। তাহলে মার্কারি পরমাণুটি কোথায় অবস্থান করবে? কারণ এর শেষ কক্ষে তো 26টি ইলেকট্রন আছে। আমরা জানি 6 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণীতে 14টি ল্যান্থানাইডস মৌল আছে যাদের পরমাণু ক্রমাঙ্ক 57 থেকে 71। তাদেরকে পরপর যাওয়া উচিত ছিল, তা না হয়ে এই একটি জায়গাতে 14টি ল্যান্থানাইডস মৌল অবস্থান করেছে। সুতরাং মার্কারি শ্রেণী সংখ্যা হবে 26-14। এই 14 হলো ল্যান্থানাইডস মৌল সংখ্যা। সুতরাং মার্কারি শ্রেণী সংখ্যা হলো 12। অর্থাৎ মার্কারি পরমাণুটি আধুনিক পর্যায় সারণীতে 6ষ্ঠ পর্যায়ের
12তম শ্রেণীতে অবস্থান করে।